ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেল। দিন 10-12 বাদে অভ্র মেহরিনের বিয়ে। ইতিমধ্যে দুবারই বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছেন। সুফিয়া বেগম আর নাজমা তালুকদার মিলে নানান আয়োজনে ব্যস্ত। অতিথিদের নিমন্ত্রণের লিস্ট থেকে শুরু করে বিয়ের মেনু পর্যন্ত ঠিক করা শেষ তাদের। সাথে শপিংয়ের মতো ঝামেলাময় কাজও তারা সেরেছেন নিজেদের মতো করে। নাজমা তালুকদার পুরোটা সময় মেহরিনের পরিবারের মন জুগিয়ে চলার চেষ্টা করে চলেছেন। অজানা কারণে নিজের অহংকার ত্যাগ করে সুফিয়া বেগমের মতো একজন সাদাসিধে গৃহিণীর সাথে হাতে হাতে সব কাজ করে চলেছেন। মায়ের কাজে অভ্র বেশ সন্তুষ্ট। আজ শনিবার, দুপরিবার নিজেদের মতো করে কেনাকাটা করলেও অভ্র জানিয়েছে সে মেহরিনকে নিয়ে বের হবে শপিং করতে। তাই জন্যই আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে রমণী। ভার্সিটি যায়নি বেশ কয়েকদিন। এর বিশেষ কারণ মূলত আদ্রিয়ান। মেহরিন জানে না তার কেন এমনটা হচ্ছে, কেন বারবার অবুঝ হৃদয়ে শুধু আদ্রিয়ানের প্রতিচ্ছবিই ভেসে উঠছে। আপারক মনটা কেন তার নামই বারবার জপছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে দেখে নিল মেহরিন। গায়ে জড়িয়েছে শুভ্র রঙা কুর্তি, পাতলা ফিনফিনে ওড়নাখানা একপাশে পিন দিয়ে সেট করা, মাথার লম্বা চুলগুলো এলোমেলো ভঙ্গিতে বিনুনি গাঁথা। মেহরিন নিষ্প্রভ দৃষ্টিতে নিজেকে দেখে, আর আচমকাই তার সরু আঙুল ছুঁয়ে যায় নিজের ওষ্ঠদ্বয়। কেঁপে উঠে মেহরিন। মনে পড়ে সেদিন ভার্সিটির ঘটনা, আদ্রিয়ানের স্পর্শগুলো। মেহরিনের দম বন্ধ হয়ে আসে কথাখানা মস্তিষ্ক চারা দিতেই। এতদিন আদ্রিয়ানের মুখোমুখি হবে না বলে ভার্সিটি যায়নি। পুরুষটির মনে আদৌ কি চলছে তা নিয়ে বেশ সন্দিহান রমণী। তাই তো আর সামনে যাওয়ার সাহস পায়নি। অজানা আশঙ্কা আর একরাশ লজ্জায় নিজেকে আড়াল করে রেখেছে রহস্যময় মানবটির কাছ থেকে। রোজ রোজ মেহরিন নিয়ম করে বেশ কয়েকবার ফোন হাতে নেয়, নজর বুলায় সেই দুষ্টুমি মাখা মেসেজগুলোর বানে। অজান্তেই ভীষণ মিস করে পুরুষটিকে। মেহরিন চোখ বন্ধ করে নিল, ঠোঁট হতে ধীরে ধীরে হাত সরিয়ে অনেকটা সময় স্থির দাঁড়িয়ে রইল। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে আর একবার নিজেকে আয়নায় পরখ করে চোখে গাঢ় করে কাজল এঁকে নিল। মেহরিন ঘরের বাহিরে পা রাখতেই খেয়াল করল শিফা বসে আছে। তার ধ্যান কোথায় তা বোঝা মুশকিল। ডাইনিং টেবিলে শুকনো মুখে বসে আছে সায়ন। মেহরিনকে দেখে আর চোখে তার পানে একবার তাকালো যুবক। মেহরিন দীর্ঘশ্বাস ফেলল। এই দুজনের মধ্যে আসলে কি হচ্ছে তা সে ঠিক বুঝে উঠতে পারছে না। 100 বার শিফা সায়নকে এই নিয়ে প্রশ্ন করলেও কোনো উত্তর পাচ্ছে না। ফলস্বরূপ বেচারি মেহরিন প্রশ্ন করাই বন্ধ করেছে। মেহরিন আসতেই শিফা গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। মনোয়ার শেখ বাড়িতেই আছেন। বিকেলে চা ছাড়া চলে না ওনার। তাই স্ত্রীর হাতের বানানো চায়ের কাপে চুমুক দিচ্ছেন আপন মনে। মেহরিনকে দেখে মৃদু হেসে আওড়ালেন, সন্ধ্যার আগে ফিরে এসো। মেহরিন মাথা নাড়ে, আচ্ছা। অতঃপর শিফা সায়নকে নিয়ে বেরিয়ে পড়ে মেহরিন। অভ্র যখন তাকে শপিংয়ে নিয়ে যাবে বলেছিল তখন মেহরিন শর্ত দিয়েছিল শিফা সায়নকে ছাড়া সে যাবে না। তাই বাধ্য হয়ে অভ্রও রাজি হয়। রাস্তায় এসে থামতেই আশেপাশে নজর বুলায় তিনজন, তবে রিকশার রও চোখে পড়ে না। সায়ন মেহরিনকে থামতে বলে, 2 কদম এগিয়ে গিয়েও দেখে এলো, তবে ফলাফল শূন্য। বেচারা মলিন মুখে ফিরে আসতেই হুট করেই তাদের সামনে এসে থামল কালো রঙা একটা গাড়ি। মেহরিনের ভ্রু কুঁচকে গেল। মেহু, এদিকে এসো। চমকে উঠল মেহরিন। সামনের দিকে নজর পড়তেই খেয়াল করলো অভ্র তাকে ডাকছে সামনের গাড়িতে। গাড়ির গ্লাস তুলে হাত বাড়িয়েছে বাহিরের দিকে। মেহরিন পা বাড়ায় না, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়।
এর মধ্যেই অভ্র নিজ থেকে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। হাসি মুখে শিফা সায়নকে গাড়িতে বসতে বলে হুট করেই মেহরিনের হাত ধরে। তাতে মেহরিনের কেমন অস্বস্তি হয়। আলগোসে হাতটা সরে নিতে চেয়েও পারে না। অভ্র নিজেই মেহরিনকে সামনে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ে। নিতে আসবেন বললেন না তো? মেহরিনের প্রশ্নে ঠোঁটজোড়া প্রশস্ত করে হাসে অভ্র। মাথার চুলে হাত বুলিয়ে আওড়ায়। সব কিছু বলেই করতে হবে নাকি? সারপ্রাইজ হিসেবে ধরে নাও। মেহরিন কথা বলল না। মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল। কেমন? পিছন থেকে সায়ন শিফা একে অপরের পানে চাইল। তারা নিজেদের মধ্যে কথা বলেনি আজ অনেক দিন হলো। সায়ন যাবে বলে শিফা মেহরিনের সাথে আসতে রাজি হচ্ছিল না। তবে মেহরিনের জোরাজুরিতে আর না করেনি। অন্যদিকে সায়ন বেশ কয়েকবার শিফার সাথে কথা বলার চেষ্টা করেছে। তবে জেদি মেয়েটা ফিরেও তাকাচ্ছে না তার পানে। আজকাল মেহরিনকে বড্ড অদ্ভুত লাগছে শিফার কাছে। সে না হয় চুপ করে গেছে, আগের মতো কথা বলে না সকলের সাথে, কিন্তু মেহরিন, তার কি হয়েছে? মেয়েটা কেমন সবসময় চুপচাপ থাকে। আগের সেই চঞ্চলতা কোথায় তার? শিফা দীর্ঘশ্বাস ছাড়ল, চুপচাপ তাকালো বাহিরের দিকে। দেখতে দেখতে শপিং মলে পৌঁছে গেল তারা। অভ্র গাড়ি পার্ক করে এসে দাঁড়ালো মেহরিনের পাশে। মেহরিন, শিফা, সায়ন চারিদিকটা সূক্ষ্ম দৃষ্টিতে দেখে নিল একবার। বেশ ভালোই আবহাওয়া চারিদিকের। অভ্র মেহরিনের পাশে থেমে বারবার ঘড়ি দেখতে লাগলো। কপাল কুঁচকে গেল মেহরিনের। ভেতরে না গিয়ে এখানে দাঁড়িয়ে থাকার কারণ খুঁজে পেল না রমণী। ফলস্বরূপ কপালে ভাঁজ ফেলে আওড়ালো। কি হলো? কেউ আসবে নাকি? এভাবে দাঁড়িয়ে আছি যে? অভ্র মনে মনে বাঁকা হাসলো। পাশ ঘেঁষে দাঁড়ালো মেহরিনের। অতঃপর সোজা তাকিয়ে আওড়ালো, সারপ্রাইজ। আজকে কি সারপ্রাইজের ঝুড়ি খুলে নিয়ে বসেছেন নাকি? আশ্চর্য। মেহরিনের বিরক্তিকর মুখের পানে চেয়ে রহস্যময় হাসল যুবক। শিফা সূক্ষ্ম দৃষ্টিতে তা দেখে মেহরিনকে টেনে নিজের পাশে দাঁড় করালো। ফিসফিস করে আওড়ালো, এই ব্যাডা নিশ্চয়ই কোনো প্যাচ কষছে মনে মনে। মেহরিন বলে অপেক্ষা করতে লাগলো অভ্রের বলা তথাকথিত সারপ্রাইজ এর জন্য। তবে হুট করে সামনে একটা কালো গাড়ি থামায়। সকলে চমকে উঠল। অন্যদিকে মেহরিনের বুকটা কেমন থক করে উঠল। যার থেকে পালাতে সে নিজেকে আড়াল রাখছে, আজ সেই এখানে। মেহরিন ভাবতে পারে না। অজান্তেই ঠোঁট ফসকে বেরিয়ে যায় কয়েকটা বাক্য। এটা তো আদ্রিয়ান স্যারের গাড়ি। ঠিক চিনেছ? পিলে চমকে উঠল মেহরিনের। বিড়বিড় করে বলা কথাটা অভ্র শুনে যে আচমকা এহেন প্রত্যুত্তর করবে তা বুঝতে পারেনি। আচমকা অভ্রের বলা কথাই বেশ অস্বস্তি হলো রমণীর। ঠোঁট কামড়ে মাথা কেমন নুয়ে নিল। অন্যদিকে আদ্রিয়ান গাড়ি পার্ক করে গটগট করে এসে থামল তাদের অভিমুখে। এলি তাহলে? অভ্রের কথার পাছে ঠোঁট বাঁকিয়ে হাসল যুবক। চুলের ভাঁজে হাত চালিয়ে আওড়ালো, একমাত্র বড় ভাই তুই আমার। হবু ভাবিকে নিয়ে শপিং করাতে আসবি। আমাকে আসতে বললি আর আসবো না? পরে তো আবার বলবি। ভয় পেয়েছে আদ্রিয়ান চৌধুরী। অভ্র হাসল বাঁকা। আদ্রিয়ান সূক্ষ্ম দৃষ্টিতে একবার পরখ করল মেহরিনকে। অন্যদিকে আদ্রিয়ানের মুখে ভাবি ডাকটা শুনে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো রমণীর। বুকটা কেমন কাঁপছে সেদিনের কথা মনে করে। অজানা অনুভূতিতে সিক্ত হচ্ছে হৃদয়। মেহরিন শুকনো ঢোক গিলে নিজেকে সামলে নিল। ওনার একাংশ হাতের মুঠোয় নিয়ে চাপ প্রয়োগ করল। রমণী মাথা তুলে চাইল না আর। শিফা সায়ন সামান্য কথা বলে চুপ মেরে গেল। অন্যদিকে মেহরিন বুঝল অভ্রই আদ্রিয়ানকে এখানে ডেকেছে। তবে কেন?
সে তো মেহরিনের পাশে আদ্রিয়ানকে ঠিক সহ্য করতে পারছে না। সেদিন কত কথা শোনালো, আর আজ নিজ থেকে ডেকেছে। আশ্চর্য। মেহরিন সন্দিহান দৃষ্টিতে তাকালো অভ্রের পানে। খেয়াল করলো যুবকের ঠোঁটের আগায় কেমন অদ্ভুত অস্বস্তিকর এক হাসির রেখা জ্বলজ্বল করছে। মেহরিনের বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। চল ভেতরে যাওয়া যাক। ইয়াহ, অফকোর্স। কথাটা শেষ করেই আদ্রিয়ান তাকালো মেহরিনের দিকে। অন্যদিকে অভ্র বাঁকা হেসে আচমকা মেহরিনের হাতের ভাঁজে নিজের হাত প্রবেশ করালো। হুট করেই অভ্রের এহেন স্পর্শে জমে গেল রমণী। তীব্র অস্বস্তিতে কেমন কুঁকড়ে গেল। চল তাহলে বলেই মেহরিনকে এক প্রকার টেনে নিজের সাথে নিয়ে যেতে লাগলো অভ্র। শিফা সায়নও বিরক্তিকর শ্বাস ফেলে পিছু নিল তার। তবে আদ্রিয়ান পা বাড়ালো না তৎক্ষণাৎ। বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি মেলে এক ধ্যানে তাকিয়ে রইল মেহরিনের হাতের দিকে, যেই হাতের আঙুলের ভাঁজে আপাতত বিচরণ করছে অভ্র তালুকদারের হাত। আদ্রিয়ান নিজের হাত মুঠোই করে নিল আচমকা। এতটাই শক্ত করে নিল যে হাড়টি ভাঙার মতো শব্দ এলো খানিক। ঘাড় সামান্য কাত করে তাকিয়ে রইল অভ্রের যাওয়ার পানে। ঠোঁটের কোণায় আঁকলো বিশ্রী এক হাসি। বিড়বিড় করে আওড়ালো, শালা কাপুরুষের বাচ্চা। মেহু, এটা দেখো তো, ভালো লাগছে না? কথাটা বলতে বলতে নিচ থেকে আগ বাড়িয়ে গাঢ় রঙা একখানা পাতলা ফিনফিনে শাড়ি মেহরিনের গায়ে ধরল অভ্র। মেহরিন তা দেখে নিজেকে গুটিয়ে চোখ মুখ কুঁচকে নিল। পাশ থেকে শিফা বিরক্তিকর মুখে আওড়ালো, কি যে বলেন ভাইয়া, এত পাতলা কাপড় মেহু পরবে? আজাইরা কি চয়েস করছেন আপনি, ভালো কিছু দেখুন। বলতে বলতে অভ্রের হাত থেকে শাড়িটা এক প্রকার ছিনিয়ে দূরে আশ্রে ফেলল শিফা। পাতলা ফিনফিনে শাড়িটির গায়ে সূক্ষ্ম কারুকাজ করা থাকলেও তা দিয়ে শরীর আবৃত হবার নয়, বরং কাপড় পরেও নারী দেহের অর্ধেক ভাঁজ উন্মুক্ত কিভাবে রাখা যায় তা এই শাড়ি দেখলে বোঝা যাবে। মেহরিন শাড়িটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঠোঁটজোড়া কামড়ে ধরল নিজের। ভীষণ অপমানিত বোধ করল রমণী। অভ্র তখনও বিরক্তিকর মুখে ব্যস্ত হাতে সেই শাড়িগুলো দেখে যাচ্ছে। মেহরিনের কেন জানি কান্না পেল। ভীষণ অসহায় লাগলো আচানক। মেহু, এটা চলবে? মেহরিন এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। পাশ থেকে শিফা ফের আওড়ালো, আরে ভাইয়া, বিয়ের পোশাক এসব হয় নাকি? আন্টি তো বললেন ভালো জামদানি বেনারসির মধ্যে নিতে, আপনি এসব মশারি দেখছেন কেন? শিফার কথায় এক পর্যায়ে দাঁতে দাঁত চাপলো অভ্র। মেহু কি পরবে না পরবে সেটা আমাকেই ডিসাইড করতে দাও। ও অভ্র তালুকদারের স্ত্রী হতে যাচ্ছে, ওসব পাতি জামদানি টামদানি কেন পরবে বুড়ি মহিলাদের মতো? প্রেস্টিজ বলে কিছু থাকবে তাহলে আমার? হতবম্ব মেহরিন হাঁ করে তাকিয়ে রইল অভ্রের পানে। হুট করেই কেন যেন একরাশ ঘৃণার উদয় হলো পুরুষটির জন্য। এ কেমন স্বামী সে ঠিক বুঝে উঠতে পারল না। পাতলা ছোট্ট ছোট ড্রেস পরলে ওর মানসম্মান বাড়বে? আমি ওয়াশরুমে যাব, বলতে বলতে উঠে দাঁড়ায় রমণী। সহসা পা বাড়ায় সামনের দিকে। চোখ মুখে নেমেছে ঘোর অমাবস্যা। সুশ্রী মুখখানা হারিয়েছে তাদের চঞ্চলতা। মেহরিন ওয়াশরুমে ঢুকে চোখ মুখে পানি ছিটিয়ে ঠাই দাঁড়িয়ে রইল আয়নার সামনে। কিছু একটা ভুল হচ্ছে সেই দ্বিধায় ভুগছে রমণী। মনের অনুভূতি নিয়েও বেশ সন্দিহান। সব ঠিক হচ্ছে তো? ভাবনার মাঝেই মেহরিন লক্ষ্য করল আয়নায় সে ব্যথিত দ্বিতীয় মানবের প্রতিচ্ছবি। পিলে চমকে উঠল মেহরিনের। চোখজোড়া কেমন বড় বড় হয়ে এলো। মেয়েদের ওয়াশরুমে আদ্রিয়ান কী করছে তা ঠিক ঠাউর করে উঠতে পারল না। আর না ভাবার মতো ফুরসত পেল রমণী।
ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতে না তাকাতেই আচমকা আদ্রিয়ান করে বসলো আরেক কাণ্ড। হুট করেই হামলে পড়ল মেহরিনের উপর। ডান হাতের কবজি চেপে সেকেন্ডের ব্যবধানে পানি ছাড়ল যুবক। অতঃপর কোনোরূপ আগাম বার্তা না দিয়ে সেই পানিতে ডোবালো মেহরিনের হাত। মেহরিন হতবম্ব, হতবিহ্বল। কথা বলার ভাষা হারিয়েছে রমণী। মাথা কাজ করছে না যুবকের এহেন কাণ্ডে। ডাগর ডাগর আখি পল্লব মেলে খালি অবলোকন করে গেল রূঢ় মানবের কাণ্ড। আদ্রিয়ান তখন বেসিন হতে সাবান তুলে নিয়েছে। আপন মনে তা ঘষে চলেছে মেহরিনের হাতে। হতবম্ব মেহরিন খানিক ব্যথা পেল। চোখ মুখ খিচে সামান্য উহু করে উঠল রমণী। আদ্রিয়ান তা দেখেও চোখ ফিরিয়ে ফের নিজের কাজে মনোযোগ দিল। কি করছেনটা কি? পাগল হয়ে গেছেন? উত্তর করে না যুবক। সে অটল তার কাজে। মিনিট পাঁচেক পর সাবান নামিয়ে আলতো হাতে মেহরিনের হাত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দিল আদ্রিয়ান। মেহরিন তখন চোখে ব্যথা নিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে যুবকের পানে। আদ্রিয়ানের চোখ মুখে আসলে কি আছে তা বোঝার চেষ্টায় বড্ড উতলা রমণী। তবে মানবটির অনুভূতিশূন্য নির্জীব চোখের পানে চেয়ে কিছুই পেল না। আবর্জনা বা যে কোনো জীবাণুযুক্ত কিছু টাচ করলে হাত ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিতে হয়, তা জানো না স্টুপিড? আদ্রিয়ান পকেট হতে টিস্যু বের করে আলতো হাতে মেহরিনের হাত মুছে দিতে লাগলো। তার এহেন স্পর্শে সামান্য কেঁপে উঠল রমণী। তার চেয়ে বেশি অবাক হলো তার কথায়। মানে? আমি তো তেমন কিছু ছুঁইনি। ঠোঁট বাঁকিয়ে কেমন হাসল যুবক। চোখ মুখ খানিক গম্ভীর করে নিল। পর মুহূর্তেই জবাব দিল না মেহরিনের কথার। অন্যদিকে উৎসুক মেহরিন তাকিয়ে আছে উত্তর পাওয়ার আশায়। মেহু, হয়েছে তোমার? এত সময় লাগছে কেন? ভাবনার মাঝেই আচমকা অফ্রের গলায় চমকে উঠল মেহরিন। তড়িঘড়ি করে দেখতে গেল অফ্র এদিকে আসছে কিনা। আদ্রিয়ানের সাথে এখন এখানে এভাবে দেখলে নিশ্চয়ই আবারও গণ্ডগোল পাকাবে। মেহরিন পড়ল মহা বিপদে। অন্যদিকে মেহরিনকে উত্তেজিত হতে দেখেও ঠায় দাঁড়িয়ে রয় আদ্রিয়ান। চোখ মুখে কোনো আতঙ্ক নেই, নেই কোনো তাড়া, বরং শীতল দৃষ্টিতে কেবল তাকিয়ে আছে সামনের মানবীটির পানে। শিফার কথা অনুযায়ী ওয়াশরুম থেকে ফিরে মেহরিন নিজে শাড়িতে হাত দিল। কেনাকাটা করার ইচ্ছে না থাকলেও করতে যখন হচ্ছে তখন অফ্রের পছন্দের সেই থার্ড ক্লাস ড্রেসগুলো পরতে রাজি নয় রমণী। তাই অনেক চিন্তাভাবনা করে ঠিক করলো এর মধ্যে থেকে মাত্র দুটো শাড়ি সিলেক্ট করবে, যাতে বাড়ি ফিরে মাকে কোনো কৈফিয়ত দিতে না হয়। যে ভাবনা সেই কাজ। শিফা সায়নের সাথে সাথে মেহরিন নিজেও শাড়ি পছন্দ করতে লেগে গেছে। কিন্তু যাই দেখতে তাই কেমন বিরক্তিকর লাগছে। পছন্দসই মিলছে না কিছুই। মেহরিন হাত দিয়ে এটা ওটা নাড়াচাড়া করতে লাগলো বিষণ্ণ মনে। পিছনে অভ্র ও আদ্রিয়ান পাশাপাশি পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে। তখন অভ্রের ডাকে মেহরিন তড়িঘড়ি করে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছিল। আদ্রিয়ানকে তারপরে বের হতে বলে। অভ্রের কপালে বিরক্তির ছাপ সুস্পষ্ট। তার স্ত্রী হয়ে কিনা এসব সেকেলের শাড়ি বাছাই করছে। অভ্র মেনে নিতে পারল না। অন্যদিকে গম্ভীর আদ্রিয়ান নিগুড় দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। অভ্র এক পলক তাকালো তার পানে, অতঃপর ঠোঁট বাঁকিয়ে চোখ ফিরিয়ে নিল যুবক। শিফা, কিছুই পছন্দ হচ্ছে না, বিরস মুখে বলে উঠে রমণী। শিফা নিজেও কপাল চুলকে আওড়ালো। অন্নমলে যাবে? উত্তর করার মতো ফুরসত পেল না মেহরিন। তখনই অনুভব করলো তার গায়ে কিছু একটা জড়িয়ে যাচ্ছে। পিছনে এসে দাঁড়িয়েছে বলিষ্ঠ দেহের এক যুবক।
মেহরিন মাথা তুলে উপরের দিকে চায়। হুট করেই দৃষ্টি মিলিত হয় অনাকাঙ্ক্ষিত এক পুরুষের সহিত। মেহরিনের তনু মন কেমন দুলে ওঠে, সর্বাঙ্গ শিরশির করে ওঠে অজানা অনুভূতিতে। আদ্রিয়ান তার পানে ঝুঁকে আছে, গায়ে জড়িয়ে দিয়েছে লাল টুকটুকে একখানা বেনারসি। মেহরিনের চোখ কেমন স্থির হয়ে যায়। শিফা সায়ন হাঁ করে দেখতে থাকে তাকে। মেহরিন আদ্রিয়ানকে ওভাবে একে অপরের পানে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে আচমকা আওড়ায়, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে এদের দেখতে, একদম পারফেক্ট জুটি। হ্যাঁ ইয়ে। শিফার কথায় তার পানে বাঁকা নজরে তাকালো সায়ন। তখনই দোকানদার চট করে শিফার সাথে তালে তাল মিলিয়ে আওড়ালো, একদম ঠিক বলেছেন আপা, দুজনকে মানিয়েছে বেশ। তাদের এহেন কথায় অভ্রের রাগ তখন সপ্তমে চলল। তরতর করে তীব্র আক্রোশ ছড়িয়ে পড়ল তার সারা শরীরের। হাতের মুঠোয় শক্ত করে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিয়ান মেহরিনের পানে। আদ্রিয়ান তা লক্ষ্য করে বাঁকা হাসল। মেহরিনকে শাড়িটা জড়িয়ে দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে অত্যন্ত আহ্লাদি গলায় আওড়ালো, বড় ভাই, ভাবি তো কিছু পছন্দ করতে পারল না, তাই আমি দেবর হয়ে করে দিলাম। ভালো লাগছে না শাড়িটা? হতবম্ব মেহরিন। ভাবি শব্দটা যেন বাজ ফেলালো রমণীর মাথায়। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল মাত্র। অন্যদিকে শিফা হতাশার শ্বাস ফেলল। আদ্রিয়ানের মুখে ভাবি ডাকটা শুনে দোকানে নিজেই মাথা নুইয়ে নিল। অভ্র তখনও শক্ত চলে স্থির দাঁড়িয়ে, চোখে তার অদ্ভুত ক্রোধ। আদ্রিয়ান সূক্ষ্ম দৃষ্টিতে তাকে পরখ করে ফের আওড়ায়, কিরে, আমার বেছে দেওয়া শাড়িটা পছন্দ হয়নি তোর? কথা বলছিস না যে? খুব পছন্দ হয়েছে। দাঁতে দাঁত চেপে কথাখানা বলেই গটগট পায়ে বিল দিতে চলে গেল অভ্র। আদ্রিয়ানকে দেখিয়ে দেখিয়ে বিয়ের শপিং করতে এসেছিল বেচারা, আর এখন শপিং করার তালে নিজেই কেমন অপদস্থ হয়ে ফিরল। শপিং শেষ করে সকলে মিলে একটা ফাঁকা রেস্টুরেন্টে গিয়ে বসল। আদ্রিয়ান চেয়ারে হেলাই দিয়ে ফোন তুলে নিল হাতে। মেহরিন শিফার হাত ধরে গল্প করছে, আর অভ্র সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের পানে। তার ভাবগতি বোঝার চেষ্টা করছে যুবক। তবে রহস্যময় মানবটির গতিবিধি শনাক্ত করা কি এতই সহজ? ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।